আচ্ছা, ফেসবুক ওয়েবে একটু আমাকে জানাও তো সবকিছু ওকে আছে কিনা। জাহাঙ্গীরকে দেখা যাচ্ছে, সিরাজাম মুনিরা অল ওকে, ঠিক আছে। নাসির, বিজয়, নমিতা। ইমরানুল বলেছে দাদা ওয়েবে লগ ইন হচ্ছে না, এটা একটু আমাদের এসিএস গ্রুপ যে পেজ আছে এখানে একটু মেসেজ করে দাও, এবং তোমার কি প্রবলেম, শুধুমাত্র লগ ইন হচ্ছে না এটা বললে তো ওরা বুঝতে পারবে না। তাহলে তুমি সাউন্ড অনেক কম কেন বলেছে, অন্যরা একটু জানো তো সাউন্ড ওকে আছে কিনা। তো তোমার কি প্রবলেম এটা কিন্তু একটা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড সহ পাঠিয়ে দিবা। অল ক্লিয়ার। আসলে ওর ডিভাইসে হয়তো কোনো ইস্যুস ছিল। হ্যাঁ, আজকে অনেক রাত হয়ে গেল, এর কারণ হচ্ছে আজকে আমাদের একটা লাইভ ছিল, তো লাইভের জন্য যেটা হচ্ছিল আমি ছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে স্টুডিও ফাঁকা পাচ্ছিলাম না। ঠিক আছে, স্টুডিও ফাঁকা পাচ্ছিলাম না। তো আমরা শুরু করে দিই আজকে আমাদের টপিক। গত ক্লাসে আমি কিন্তু তোমাদের অ্যালকোহলটা দেখিয়েছি, আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোন একাডেমিকে পড়তে গেলে আমরা অনেক কিছু পড়ছি। তোমার রিয়েল পড়া যদি বলি, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন রিয়েল পড়া হচ্ছে অনেক কম। ঠিক আছে, অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের মধ্যে রিয়েল পড়া হচ্ছে আমাদের শুধুমাত্র 6টা বিক্রিয়া পড়তে হবে। ঠিক আছে, 6টা বিক্রিয়া পড়লে তুমি এখানের ভিতরে সব সিকিউ বলো, সব এমসিকিউ বলো, সব কিছুই পাবা এখানে। বুঝতে পারছো মনে হয়। ঠিক আছে, জাস্ট 6টা বিক্রিয়া আমাদের পড়তে হবে। আমাদের টার্গেট হচ্ছে 6টা বিক্রিয়া। 6টা বিক্রিয়া কি আমি একটু তোমাদের লিখে দিই। ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে 2,4-DNP টেস্ট। ডিএনপি টেস্ট। এরপর হচ্ছে টলেন রিয়েজেন্ট টেস্ট। পড়া একদম ইজি। ঠিক আছে, পড়তে চাইলে এখনো যারা একদম নতুনভাবে পড়ছো, অর্গানিক আগে পড়ো নাই, একদমই চিন্তা করার কিছু নাই, যেগুলো পড়াই এগুলোই হচ্ছে বারবার পড়বা। টলেন রিয়েজেন্ট টেস্ট। আর আর যারা আগে ভালোভাবে পড়েছে এখন হচ্ছে এগুলো রিভিশনের জন্য মারাত্মক লেভেলের ইফেক্টিভ। টলেন রিয়েজেন্ট টেস্ট, ফেলিং সলিউশন টেস্ট, এরপর আমাদের লাগছে কি বলতো, অ্যালডল কন্ডেনসেশন, কেনিজারো, আরেকটা হচ্ছে বিশেষ বিক্রিয়া আমরা এখানে পড়ে ফেলবো, এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। তো একটু দেখো এর সাথে, এখানে আমি 6টা বিক্রিয়ার নাম লিখছি, 1 2 3 4 5 6। ঠিক আছে, এর সাথে দুইটা আমি এখানে দিয়ে দিই, এটা হচ্ছে তোমরা সবাই পারো, ক্লিমেনসন রিডাকশন। আমাদের অলরেডি পড়া হয়ে গেছে ক্লিমেনসন রিডাকশন। ঠিক আছে, উলফ কিশনার রিডাকশন একাডেমিকে আসে না, বারবার বলছি, অ্যাডমিশনও আসে না, খালি এই জিনিসটা কি এটা জানা লাগে। উলফ কিশনার রিডাকশন। আরেকটা হচ্ছে কি, পানি যোজন হচ্ছে কিসে, অ্যালকাইনে, অ্যালকাইন প্লাস ওয়াটার। ঠিক আছে, এখানে 3টা বিক্রিয়া আছে যেগুলো আমরা অলরেডি আগে পড়ে ফেলছি। এখানে কি লাগে, 20%, 2% Hg2 প্লাস আর 20% সালফিউরিক অ্যাসিড। টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এটুকু একটু লিখে রাখো। এগুলো হচ্ছে আমাদের টপিক, তুমি একদম নিশ্চিত থাকো তোমার কোয়েশ্চেন আসবে হচ্ছে 1 2 3 থেকে এই কোয়েশ্চেন আসবে। বিষয় বুঝতে পারছো, ম্যাক্সিমাম সময় তোমার কোয়েশ্চেন আসবে 1 2 3 থেকে, আর ক্লিমেনসন থেকে। এই 4টা বললে তোমার, আরও যদি শর্ট করে দিই তাহলে এই 4টা বললে হচ্ছে তোমার হয়ে যায়। বিষয় বুঝতে পারছো। এরপরে যদি পড়তে চাও এগুলো হচ্ছে আমাদের, এগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যালো ফর্ম রিঅ্যাকশন কোয়েশ্চেন আছে, বিষয়বস্তু এগুলো থেকে বেশি আসে, মানে বোর্ড পরীক্ষা এগুলো বেশি সহজ। তো এটা স্যার ধরে নেয় হচ্ছে, স্যাররা তোমাদের দেখো অনেক ভালো করতে চাই, চাই হচ্ছে বারবার তুমি যে টপিকগুলো বেশি পারো ওগুলো থেকে কোয়েশ্চেন দিতে। তো এরপর আমাদের অ্যালডল কন্ডেনসেশন, কেনিজারো, হ্যালো ফর্ম রিঅ্যাকশন। ঠিক আছে, এটা একদম ইজি, এগুলো আগে পড়ে ফেলছি। তো আমি শুরু করে দিচ্ছি। শুরুতেই আমি তোমাদের পরিচিত বিক্রিয়া দিয়ে পড়াচ্ছি, যে 3টা হচ্ছে তুমি আগে পড়ছো এগুলো দিয়ে পড়াচ্ছি। আমি জানি না, এই অফিসের বোর্ডটা মনে হয় যে হাত অনেক উঁচা উঁচা করে করে লিখতে হয়। ঠিক আছে,
একটু দেখো। তো আমরা ফার্স্ট রিঅ্যাকশন শুরু করে দিই, এটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশন। এই বিক্রিয়া আমরা সবাই পারি। এখানে বিজারক লাগে কি? এখানে বিজারক লাগে হচ্ছে কনসেন্ট্রেট জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিক্রিয়া কি হয়? বিক্রিয়া হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, ধরো এটা হচ্ছে ইথানেল, ঠিক আছে, এটা হচ্ছে ইথানেল। এখানে দিয়ে দিলাম হচ্ছে জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এরা কি করবে বলো তো? এখান থেকে অক্সিজেনটারে খেয়ে ফেলবে। অক্সিজেনটাকে খেয়ে ফেললে ওরা কি বানাবে? হাইড্রোজেন গিয়ে এখানের ভিতরে, এটা কি হাইড্রোজেনের সোর্স, এটা অক্সিজেনটারে খেয়ে ফেলবে, খেয়ে কি বানাবে? পানি বানাবে, ওরে বানাবে পানি। তাহলে একটা অক্সিজেন খেলে এর কি হয়? দুইটা হাত ফাঁকা হয়। তাহলে এটা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ কি দিতে হবে? দুইটা হাইড্রোজেন দিতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? CH3 ইথানল থেকে ইথেন প্লাস H2O, ঠিক আছে। তো এটার আরেকটা বিক্রিয়া তোমার ফেস করা লাগবে, এটা হচ্ছে কি এখানে কি জিঙ্ক অ্যামালগাম। এই যে মার্কারি আছে, মার্কারির সাথে থাকলে ওকে আমরা কি বলি? অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলে এখানে কি পাবো আমরা? এখান থেকে তোমার কি হয়ে যাবে দেখো, এখান থেকে অক্সিজেনটারে খাই ফেলবে, তাহলে কি হবে? ওইটা পানি বানাবে। আর এখানে ক্ষতিপূরণ দিবে দুইটা হাইড্রোজেন, তাহলে কি হবে? CH3 প্লাস H2, ঠিক আছে। তো আরেকটা বিক্রিয়া আমি তোমাদের জন্য পড়াই রাখি এখানের মধ্যে, এটা হচ্ছে ধরো বেনজালডিহাইড দিল, তাহলে এটা দিয়ে দিলা, এখানে কি পাবা বলো তো এখানের মধ্যে? তাও এই অক্সিজেনটাকে অ্যালডিহাইড বা কিটোন, এই সিও মূলকটা দেখলেই এর মধ্যে অক্সিজেনটাকে খেয়ে ফেলবে, খেয়ে অক্সিজেনটারে বানিয়ে ফেলবে পানি, আর এখানে আরো দুইটা হাইড্রোজেন দিবে, তাহলে CH3 হয়ে যাবে। এটা ঠিক আছে। তাহলে বেনজালডিহাইড থেকে আমরা কি পাবো? টলুইন। প্রোপানন থেকে আমরা কি পাবো? প্রোপেন। ইথানল থেকে আমরা কি পাবো? ইথেন। একটু সুন্দরভাবে লিখে রাখো তো সব। হ্যাঁ, এটা ফার্স্ট স্লাইড। অনেকেই দেখছে, অনেকেই লাইভ ক্লাসগুলো করছে সুন্দরভাবে, যারা লাইভ ক্লাস করছে এবং রেকর্ডেড করছে একটু গুছিয়ে খালি নোটটা করবো, আর কিছু না। তো এখানে মার্কারির কাজটা আছে, এগুলো তোমাদের আমি বলছিলাম। মার্কারির কাজটা বলে আমি বলছিলাম হচ্ছে কি বলতো, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি বলতেছে এটা বুঝবো না, ঠিক আছে। মার্কারির কাজ কি, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝবেই না। তুমি সহজে বললে এখানে কি হয়ে যাবে বলতো? জিঙ্কের যে তড়িৎ রাসায়নিক এই সিরিজে তোমার যে ওর অবস্থানটা আছে, ওর যে বিভবটা আছে, ওই বিভবটাই এখানে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই বিভবটাই চেঞ্জ হয়ে যায়। জিঙ্ক এখানে এই হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনকে চার্জ মুক্ত করে না। জিঙ্ক কি করে বলতো? আমি মেকানিজম ইলেকট্রন দেয়, তাই না? জিঙ্ক হচ্ছে ইলেকট্রন দেয়, এত কিছু তোমার লাগবে না, ঠিক আছে। তো এখানে বুয়েটের জন্য তোমাদের আমি একটা বিক্রিয়া পড়াইছি, ধরো হচ্ছে এরকম যদি দিয়ে দেয়, তাহলে এখানে কি হবে? তো এখানের ভিতর কি আছে? এখানের মধ্যে একটা CHO, এখানে একটা CHO, এখানে একটা CHO, তিনটা CHO। এগুলারে সবগুলোর মধ্যে অক্সিজেনটাকে ও খেয়ে ফেলবে, খেয়ে এখানে কি করবে? H অ্যাড করবে। এটা কি বলতো? মেসিটিলিন, তাই না? মেসিটিলিন পাওয়া যাবে, মেসিটিলিন। একটু লিখে রাখো সবাই। মেসিটিলিন, ঠিক আছে। মেসিটিলিন এই যৌগের নাম কি? এই যৌগের নামটা একটু সুন্দরভাবে পড়ে রাখো। এটা কোনো কেউ ধরো চাইলে হচ্ছে একটু তোমাকে বাজাই দেখবে, তাহলে এটা দিয়ে দিবে। এই যৌগের নাম কি? মেসিটিলিন, ঠিক আছে, মেসিটিলিন। ওকে, এবার আমি সেকেন্ড রিঅ্যাকশনে আসি, দ্রুত যেগুলো পারি ওগুলো শেষ করে ফেলি, রিভিউটা হয়ে যাক। তাহলে এখানে 2 নম্বরে যেটা আমি আসতেছি, এটা হচ্ছে উলফ-কির্চনার রিডাকশন। উলফ-কির্চনার রিডাকশনের কাজ হচ্ছে কি বলতো? হুবহু ক্লিমেনসন রিডাকশনের মতো। রিডাকশন এটা অ্যাডমিশনে শুধুমাত্র আসছে হচ্ছে কোন বিক্রিয়াটির কাজ
ক্লিমেনসন বিজারণের মতো, উলফ কিস্নার কিসের রিডাকশন, উলফ কিস্নার বিজারণের। ঠিক আছে, এরপর আরেকবার কোয়েশ্চেন আসছিল এখানে বিজারক হিসেবে কোনটি ইউজ হয়। এখানে বিজারক হিসেবে যেটা ইউজ হয় এটার নাম কি সবাই বলতে পারবে, এটার নাম হচ্ছে হাইড্রাজিন। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি বলতো, হাইড্রাজিন। তাহলে এখানে দেখো তো আমি যদি বিক্রিয়া লিখি CH3CHO, এর মধ্যে কি দিয়ে দিলাম, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড না দিয়ে এখানে কি দিয়ে দিলাম, হাইড্রাজিন। তাহলে হাইড্রাজিন দিয়ে দিলে কি হবে, ও হচ্ছে সেম কাজ করবে, এর মানে এখান থেকে অক্সিজেনকে খেয়ে ফেলবে, অক্সিজেনকে খেয়ে দুইটা হাইড্রোজেন কি বানাবে, এর সাথে গিয়ে পানি বানাবে H2O। তাহলে এখানে দুইটা হাত ফাঁকা হবে, ওর ক্ষতিপূরণ দিতে হবে দুইটা হাইড্রোজেন এখান থেকে গিয়ে ক্ষতিপূরণ দিবে, তাহলে বাকি থাকে কি N আর N, এর মানে নাইট্রোজেন। এর দুইটা হাত ফাঁকা হলো, এর দুইটা হাত ফাঁকা হলো, তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, এর মানে নাইট্রোজেন পাওয়া যাবে। তাহলে এখানে কি হয়ে যায় বলতো, CH3CH3। এই বিক্রিয়া তোমার লাগবে, আবার বলছি এই বিক্রিয়া তোমার লাগবে, এই বিক্রিয়া তোমার এই যাবৎকালে বোর্ড পরীক্ষায় লাগে না। ঠিক আছে, এরপর আমরা পরে রাখতেছি, অ্যাডমিশনে লাগছে, অ্যাডমিশনে ওই বিক্রিয়া যাবৎকালে লাগেনি। ঠিক আছে, শুধুমাত্র এটা লাগছে, বিজারক কোনটি, হাইড্রাজিন। তাহলে CH3 হাইড্রাজেন নিলা, তাহলে হাইড্রাজেন নিলে কি করবে বলতো, দুইটা হাইড্রোজেন গিয়ে অক্সিজেনটারে খেয়ে ফেলবে, তাই না, এর মানে H2O বানাবে, আর দুইটা হাইড্রোজেন এখানে ক্ষতিপূরণ হিসেবে আসবে CH2, আর কি পাবা, নাইট্রোজেন। তাহলে বাকি থাকবে কে, দুইটা নাইট্রোজেন। ঠিক আছে, দুইটা নাইট্রোজেন বাকি থাকে, এই নাইট্রোজেন ওরা মিলে কি করবে, N2। এর মানে আমরা বুঝলাম কি বলতো, ক্লিমেনসন বিজারণ ইকুইভ্যালেন্ট। দেখছো আমাদের বিক্রিয়াগুলো কিন্তু রিপিট হয়, ক্লিমেনসন রিডাকশন ইকুইভ্যালেন্ট উলফ কিস্নার রিডাকশন, এটুকু একটু সবাই লিখে রাখো তো। ঠিক আছে, এই যৌগগুলোর নাম তো লিখে দিব নিচে, এটার নাম হচ্ছে কি, ইথানেল। ঠিক আছে, ইথানেল, এই যৌগটার নাম কি, ইথেন। এটুকু সবাই আমরা কিন্তু পারি, তাই না, অনেকে হয়তো হুট করে দেখে নাও বুঝতে পারো, নাও মনে হতে পারে, কিন্তু পারো যারা একদম ধরো একটু স্লো। এটাও কি, প্রোপানন, সবাই লিখে মনে পড়ছে এটা। তাহলে কি হয়ে যাবে, 3 কার্বনের অ্যালকেন, এটা কি হবে, প্রোপেন। তাহলে এখানে কার্বনের মূলক কিসে পরিণত হয়, এই দুইটা বিক্রিয়া দ্বারা মিথিলিন মূলকে পরিণত হয়। এটুকু বুঝে গেছে। 3 নম্বর বিক্রিয়া আমি চলে যাচ্ছি। ঠিক আছে, 3 নম্বর বিক্রিয়া আমরা চলে যাচ্ছি। 3 নম্বর বিক্রিয়াটা আমরা সবাই এখন লিখলে বলবা যে পারি, সবাই লিখলে, দেখছো সবাই লিখলে এখন বলবা যে এটা তোমরা পারো। এটা হচ্ছে কি 5 স্টার রিঅ্যাকশন। ঠিক আছে, ক্লিমেনসন রিডাকশন 10 স্টার রিঅ্যাকশন। ঠিক আছে, 10 স্টার। এখন যেটা লিখছি এটাও কিন্তু 5 স্টার রিঅ্যাকশন। এটা হচ্ছে কি অ্যালকাইন যোগ ওয়াটার। ঠিক আছে, এখানে কি দিতে হয় ক্যাটালিস্ট হিসেবে, 2% মার্কিউরিক সালফেট, 20% অফ তোমার কি বলতো সালফিউরিক অ্যাসিড। তো কালকে মোটামুটি বেশ বড় একটা ক্লাস ছিল, প্রায় 3 ঘন্টা নিছি কিনা জানি না, 3 ঘন্টা একটু কম নিছি মনে হয়। ঠিক আছে, আজকে ঢাকা এসে যে লাইভ টাইপ করে ক্লাসটা একটু দেরি হওয়ায় হয়তো শুরুতে ফ্লোটা মনে হবে এনার্জি একটু কম, বাট একটু পরে আমরা কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো। ঠিক আছে, তো একটু দেখো তো এখানে কি হয়, ইথাইন যোগ কি বলতো ওয়াটার, অ্যালকাইনের সাথে ইথাইনের সাথে পানি আমরা যুক্ত করছি। পানি যুক্ত করলে কি হয়, কার উপস্থিতিতে, অবশ্যই দিতে হবে, এটা কিন্তু এসএসসিতেও ছিল, 2% Hg2+, সবার এটা মনে পড়ছে তো, 20% সালফিউরিক অ্যাসিড। এখানে কি কোনো তাপমাত্রা তোমরা পড়ছিলে এসএসসিতে, পড়ছো 80 ডিগ্রি সেন্টিগ্রেড পড়ছো। ঠিক আছে, 62 কে 80 ডিগ্রি মনে হয় তোমাদের হাজির স্যারের বইয়ে দেওয়া আছে। তাহলে এখানে কি পাবা, একটা পাইবন্ধন ভাঙবে, পাইবন্ধন ভেঙে এখানে যুক্ত হয়েছে হাইড্রোজেন, এখানে যুক্ত হবে কি OH। এই গঠনটাকে তোমার বোর্ড পরীক্ষায় স্যারকে লিখতে হবে, এই গঠনটাকে কি বলে, ইনল স্ট্রাকচার। এই যৌগে একই সাথে একটু দেখো তো, এখানে যদি একটু মন দাও তাহলে একই সাথে ইন আছে, একই সাথে অল আছে। ঠিক আছে, একই সাথে ইন আছে, একই সাথে অল আছে, এর মানে ইন যোগ অল সমান ইনল স্ট্রাকচার। ঠিক আছে, এটা কি হয় তোমাদের সবাই জানো, এই ঘটনাটাকে কি বলে, টটোমারিজম, তাই না, এখানে একটু পুনর্বিন্যস্ত হয়। ঠিক আছে, এখানে পুনর্বিন্যস্ত লিখবা, পুনর্বিন্যস্ত।
বা টটোমারিজম দেখাই দিবে। তাহলে এটা কি হয় বলতো, ইনল স্ট্রাকচার কিসে পরিণত হয়, কিটো গঠনে পরিণত হয়। এর মানে এখানে OH এটা ডাবল বন্ড হয়ে যায়, ঠিক আছে। তাহলে কিটো স্ট্রাকচার এর মানে CO মূলকে পরিণত হয়। তাহলে এখানে কি হবে বলতো, ইথাইনকে যদি পানি যোজন করা হয় কি পাওয়া যায়, এটা তোমার পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে এটা পাওয়া যায় হচ্ছে ইথাইন হতে কি পাওয়া যায় বলতো, ইথানেল। তো এবার আসি আমরা 2-এ, এটাতে কি লিখছি বলতো, প্রোপাইন। তাহলে এর সাথে পানি যোজন কার উপস্থিতিতে 2% মার্কিউরিক সালফেট, এরপর হচ্ছে কি 20% অফ সালফিউরিক অ্যাসিড। এটার মেকানিজম যদি দেখো তখন বুঝবো হচ্ছে এটার কাজ। এটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, তোমার এখানে যুক্ত হয়ে যায় 2+ থেকে প্লাস হয়ে, এর মানে হচ্ছে এটুকে থামাই, এরপরে বাকি কাহিনীগুলো করতে থাকে, এটা আবার বের হয়ে যায়। তো এত মেকানিজম এখন তো আর তোমার দেখার দরকার নেই। তাহলে এখানে কি হয়, এটা হচ্ছে কি একটা অপ্রতিসম অ্যালকিন, এটা হচ্ছে একটা অপ্রতিসম বিকারক, তাই না। পানির ভিতর দুইটা পার্ট যদি বলো, একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে OH, মানে দুইটা পার্ট ভিন্ন, অপ্রতিসম বিকারক। এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকাইন, এখানে হচ্ছে এদিকে এত আছে এত, তাহলে এটা হচ্ছে তেলামাথায় তেল দেয়, এর মানে মার্কোনিকভ নিয়ম, এর মানে হাইড্রোজেনটা এসে এই জায়গায় যুক্ত হবে, ঠিক আছে। হাইড্রোজেনটা এসে এই জায়গায় যুক্ত হবে, তাহলে জিনিসটা কি হয়ে যাবে, CH ডাবল বন্ড, CH বলছি, এটা কি হবে C ডাবল বন্ড, এটা হয়ে যাবে CH2, যেখানে হাইড্রোজেন ছিল এখানে আরো হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে OH। তাহলে এটা কি ইনল গঠন, এটার নিচেও কি লিখবা, ইনল স্ট্রাকচার, ইনল গঠন বাংলায় লিখবা যারা বাংলা মিডিয়াম, এখানে লিখবা হচ্ছে ইনল গঠন, ঠিক আছে। প্রোপ 1 in 2 অল, ঠিক আছে, প্রোপ 1 in 2 অল, এটা 3 কার্বনের হলে ওকে আমরা কি বলি বলো তো, ওটাকে বলি হচ্ছে 1 2 3, এদিক থেকে হলে প্রোপ 1 in 2 এর ভিতরে কে আছে, বস অল আছে, তাই না। তাহলে এবার দেখো তো কি হবে, CH3 CO CH3, তাহলে আমরা কি পাবো বলো তো, প্রোপানন। এখানে এই দুইটা বিক্রিয়ায় দিবে, এই দুইটা বিক্রিয়া থেকে একটা দিবে, মানে বিষয়বস্তু এই দুইটা বিক্রিয়া থেকে একটা দিবে। এখানে হচ্ছে কি প্রোপাইন, প্রোপাইনে পানি যোজন করলে তাহলে আমরা কি পাচ্ছি, প্রোপানন। এগুলো আমাদের আগের পড়া। অর্গানিকে এলিফেটিকে আমরা দুইটা ক্লাস নিব, এরপর অ্যারোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। আজকে বাসায় যাবেন না দাদা জিজ্ঞেস করেছে একজন, হ্যাঁ যাব, ঠিক আছে, আজকে যাব, তোমাদের ক্লাসটা শেষ করে যাব। বাসায় যাওয়াটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে কিছুই না, তো কোনো প্রবলেম নেই। তো এবার একটা আমরা বিক্রিয়া পড়ছি, আমি কিন্তু যেগুলো পড়াচ্ছি সব 5 স্টার, এর ভিতর খালি বলছি উলফ কৃষ্ণারটা, আমি কিন্তু বলে দিচ্ছি কোনটা 5 স্টার কোনটা 5 স্টার না, এটা হচ্ছে 5 স্টার, ঠিক আছে। 2,4 DNP টেস্ট, 2,4 DNP টেস্ট, এটা দিয়ে কি করা হয় বলতো, CO মূলক শনাক্ত করা যায়। এটা দিয়ে কাজ কি হয়, CO মূলক শনাক্ত করা হয়। CO মূলক শনাক্ত করা হয় মানে কি, পরীক্ষায় তোমাকে দিবে কোন পরীক্ষা দ্বারা CO মূলক শনাক্ত করা হয়, বা দিবে হচ্ছে কোন পরীক্ষা দ্বারা অ্যালডিহাইড ও কিটোন শনাক্ত করা হয়। এর মানে এই পরীক্ষাটা অ্যালডিহাইড এবং কিটোন দুইজনেই দেয়, অ্যালডিহাইড এবং কিটোন শনাক্ত করা হয়। অ্যালডিহাইড এবং কিটোন শনাক্ত করা যায়, ঠিক আছে। একটু পাশে লিখে রাখো, অনেকে আবার ভুলে যাবা পরীক্ষার আগে, এটা যে 5 স্টার, ঠিক আছে, এটাও লিখে রাখো 5 স্টার। আজকে যেটা পড়াইছে এর মধ্যে হচ্ছে দুইটাই 5 স্টার ছিল, ক্লিমেনসনও 5 স্টার ছিল, এর আগে অ্যালকাইনে পানি যোজন ওইটাও 5 স্টার। তাহলে CO মূলক শনাক্ত করা হয়, বা কার্বনিক মূলক শনাক্ত করা হয়, বা অ্যালডিহাইড এবং কিটোন শনাক্ত করা হয়। তাহলে 2,4 DNP কি, এটা অনেকে পারো না, এটার নাম দেখো, এই জিনিসটার নাম কি, তোমরা আমাকে সবাই বলো তো এই জিনিসের নাম কি, সবাই বলতে পারবা, একদম সবাই পারবা। এটার নাম হচ্ছে কি হাইড্রাজিন, এটার নাম হচ্ছে কি হাইড্রাজিন। তাহলে এবার আমাকে বলো তো এটার নাম কি হবে, এটার কি হবে,
এখানের মধ্যে হাইড্রোজেনের ভিতর এটা একটা কি আছে ফিনাইল, তাহলে এটা কি হয়ে যাবে ফিনাইল হাইড্রোজেন, মানে বুঝছো এটার নাম হচ্ছে কি হাইড্রোজেন। ঠিক আছে, এখন কি হয়েছে একটা হাইড্রোজেন এটা দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এটার নাম কি হবে ফিনাইল হাইড্রোজেন। ফিনাইল হাইড্রোজেন, ঠিক আছে, এটার নাম হবে কি ফিনাইল হাইড্রোজেন। এবার একটু দেখো তো এটার নাম কি হবে, এটার নাম হবে হচ্ছে 2,4। দেখো এবার এর মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, দেখো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এর ভিতরে কি আছে 2 আর 4 এর ভিতরে আসছে নাইট্রো। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো এতক্ষণ পর্যন্ত এটা কি ছিল, এটা 1 নাম্বার ছিল, এটা 1 নাম্বার বেনজিনের। তাহলে এখন কি আসছে 2 এর মধ্যে 4 এর মধ্যে আসছে নাইট্রো, তাহলে এটা কি হবে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে এটার নাম কি হবে বলো তো, এতক্ষণ ছিল ফিনাইল হাইড্রোজেন, এখন ফিনাইলের মধ্যে 2 আর 4 অবস্থানে কে আসছে, তুমি একটু দেখো তো 2 আর 4 এর মধ্যে নাইট্রো আসছে। ঠিক আছে, তাহলে এটার নাম কি হয়ে যাবে 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এটা কি বলে 2,4-DNP টেস্ট। ঠিক আছে, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এর মানে এই টেস্টটা করা হয় এই যৌগটা দিয়ে, এই যৌগটা দিয়ে। তোমরা বুঝো নাই মনে হয়, আমি আরেক ধাপ লিখি, অনেকে হচ্ছে এটা লিখতে পারো না। তাহলে এটা কি বলতো হাইড্রোজেন, হাইড্রোজেন। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন। এবার ফিনাইলের যেটা যুক্ত হয়েছে ওই কার্বনটা হচ্ছে 1 নাম্বার, ও 2 আর 4 কি দিয়ে দিলাম 2টা নাইট্রো, তাহলে কি হবে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। ঠিক আছে, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে এই যৌগটাকে আমরা নিয়ে আসছি এই টেস্টের জন্য, আশা করি বুঝতে পারছো। এটুকু একটু লিখে নাও তো, হঠাৎ করে পেন চেঞ্জ হয়েছে তো লিখাটিকে আরেক রকম মনে হচ্ছে আমার নিজের। ওকে, লিখা হয়ে গেছে মনে হয়, ঠিক আছে লিখা হয়ে গেছে। তাহলে এবার কি হয় একটু দেখো তো, এটা হচ্ছে অ্যালডিহাইড, ধরো আমি এটা দিলাম 1 নাম্বার বিক্রিয়া লিখতেছি, তোমার এখানে মূলত 2টা বিক্রিয়ায় লেখা লাগবে ঘুরে ফিরে। তো এখানে আমি কি করতেছি সিও এই ওটাকে আমি এমনি শোয়াই দিছি, ঠিক আছে, এটাকে এমনি শোয়াই দিছি, বুঝতেই তো পারছো এটা হচ্ছে ইথানল। ইথানলটাকে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কি লিখছি বলো তো, এইভাবে লিখছি। এটা চাইলে আমি এমনিও লিখতে পারতাম CH3COH। তো সিওটাকে আমি এইভাবে কেন লিখছি, এর কারণ হচ্ছে আমার বিক্রিয়াটাতে কাজ দেবে, এটা সেম জিনিস, সেম জিনিস, এটা একটু ঘুরাই পেঁচায় লিখছি। তো এখানে হচ্ছে আমি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন লিখি। তো একটু দেখো তো এখানের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন গুলো হচ্ছে পানি হিসেবে চলে যাবে। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন যেগুলো আছে এগুলো কি হবে পানি হিসেবে, আমি আরেকটা কালার দিয়ে লিখি, এই যে দেখো এই জায়গায় হাইড্রোজেন এবং অক্সিজেন কি হবে পানি হিসেবে চলে যাবে, এর মানে ঘনীভবন হবে। ঠিক আছে, একাধিক যৌগ একত্রিত হয়ে একটা যৌগে পরিণত হয়, সাথে কোনো ক্ষুদ্র অণু কি হয়েছে অপসারণ হয়েছে, এই যৌগটা আমরা পাচ্ছি CH3 C ডাবল বন্ড, এখানে হচ্ছে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, এরপর দেখো C ডাবল বন্ড, এখানের মধ্যে হাইড্রোজেন চলে গেছে, তাহলে নাইট্রোজেনের 2টা হাত ফাঁকা হয়েছে, এর মানে নাইট্রোজেন এসে লাগছে, মানে বুঝছো এই জায়গাটা হুট করে যদি কেটে দাও তাহলে নাইট্রোজেন এসে এখানে লাগবে, তাহলে নাইট্রোজেন এখানে কি হবে বলো তো NH, এই যৌগটা পাবা। ঠিক আছে, প্লাস H2O এখানে দিয়ে দাও, এখানে যেটা মাইনাস H2O দিছে এখানে কি দিয়ে দাও প্লাস H2O দিয়ে দাও। এরপর ধরো আমি প্রোপাননের জন্য বিক্রিয়াটা লিখি, তাহলে আমাদের হাত পরিষ্কার হবে, এটা শুরুতে লিখতে হচ্ছে মনে হবে এটা মেনি টাইমস MMT একটা কোয়েশ্চেন। ঠিক আছে, একটু দেখো CH3CO CH3 এটা আমরা চিনি এভাবে লিখা, এটার আমি একটু গুড়াই পেঁচা এখন লিখবো, একটু দেখো তো এটা কি লিখছি CH3CO CH3, ঠিক না ভুল, এটা যে লিখছি ঠিক নাকি ভুল, ঠিক কিন্তু। ঠিক আছে, তাহলে এটার সাথে আমি কি লিখছি এখানে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন।
ঠিক আছে, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তো এখানের মধ্যে কি হয়ে যাবে, এখানের মধ্যে এই জায়গায় -H2O হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাচ্ছে, -H2O। তাহলে আমরা কি পাবো, এই যে যৌগটা পাচ্ছি একটু দেখো, এই যে যৌগগুলো পাচ্ছি এটা হচ্ছে কি হবে তোমার, এরকম একটা যৌগ পাচ্ছি আমরা, দেখো এরকম একটা যৌগ পাচ্ছি। এই যৌগটার কালার হয় অরেঞ্জ বা ইয়েলো। ঠিক আছে, এটা হয় কি অরেঞ্জ বা ইয়েলো, এটা কি হয় অরেঞ্জ অর ইয়েলো, অরেঞ্জ অর ইয়েলো, হলুদ বা কমলা বর্ণের আমরা একটা কি পাই, দ্রবণ পাই, অরেঞ্জ অর ইয়েলো। ঠিক আছে, অরেঞ্জ অর ইয়েলো। তো এখান থেকে আমরা বুঝি হচ্ছে সিও মূলক আছে। তো এবার একটা মজার বিষয় বলি তোমাদের, তোমরা ওই যে নীল বিদ্রোহের কথা শুনছো না, নীল বিদ্রোহের কথা, ওই যে তোমার বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশ তখন তো একসাথে ছিল সবাই, তাই না? তো ওই সময় হচ্ছে নীল চাষ করা, তো এখানের মধ্যে আমরা শুনে আসছি ওই যে নীল দর্পণ নাটকটার কথা শুনছো মনে হয়, দীনবন্ধু মিত্রের। এই নাটক নিয়েও হচ্ছে অনেকগুলা কাহিনী আছে। তো এটা ছাপাইছে হচ্ছে আবার একটা ওই যে পাদ্রি আর কি, কোনো একটা চার্চের যে পাদ্রি থাকে উনি কিন্তু এটা ছাপাইছে, পরে ওনাকে মনে হয় ফাইন করছে, ওনাকে ফাইন করছে যেটা, ওইটা হচ্ছে আরেকটা লোক, এই যে তোমার মানে বাঙালি কালীপ্রসন্ন সিংহ বা কালীপ্রসন্ন ঘোষ, উনি হচ্ছে ওই ফাইনটা দিছে। এই তোমরা নীল বিদ্রোহের কথা তো শুনছো তাই না, একদম কষ্ট করে যে এখানে চাষ করা, তো নীল চাষ তোমার হচ্ছে ওই যে কি বলে এটাকে, রং, কৃত্রিম রং এই তোমার হচ্ছে ওই যে রং উৎপাদনের জন্য, প্রাকৃতিকভাবে রং উৎপাদনের জন্য, ওইটা পরে বাইরে নিয়ে যেত। তো এই নীল চাষ যে বন্ধ হয়েছে এটার পিছনে কারণ আছে, এটার পিছনে তোমার এইসব নাটক সবকিছু তো ঠিক আছে, কিন্তু ওরা তো ছিল তখন ক্ষমতাধর, শুধুমাত্র এই বিদ্রোহের ফলে কি বন্ধ করে বলো তো, এই বিদ্রোহের ফলে কি নীল চাষ বন্ধ করে না? ওই সময় হচ্ছে আরেকটা ঘটনা হয়েছে, এটা হচ্ছে কৃত্রিমভাবে রং তৈরি কিন্তু তখন শুরু হয়েছে। কৃত্রিমভাবে রং যখন তৈরি হয়েছে এটা একটা রেভলিউশন, মানে মানুষ কখনো চিন্তা করে না যে আমি কৃত্রিমভাবে রং বানাবো, আমি হচ্ছে কেমিক্যাল থেকে রং বানাবো, এটা কিন্তু মানুষ চিন্তা করে নাই আগে। বিষয়বস্তু মানুষ আগে ভাবছে হচ্ছে না প্রকৃতি থেকে আমরা কি পাবো, রং পাবো। যে কৃত্রিমভাবে রং তৈরি করা শুরু করছে, তাইলে এত কষ্ট করে এখানে নীল চাষ করার দরকার আছে? আমাদেরকে করা তো কি, আমাদের তো খাবার হচ্ছে ধান, এই যে চাল, এগুলা তো আমরা হচ্ছে ধানের চাষ না করে আমাদেরকে বাধ্য করতে হচ্ছে তোমার কি নীল চাষ করতে ওই জমিতে সেম। তো এটা তো আমাদের জন্য ক্ষতি, আবার হচ্ছে জোর করে করতো। তো যখন হচ্ছে কৃত্রিমভাবে রং তৈরির শুরু হয়েছে তখন এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে রেভলিউশন, মানে বুঝছো, সায়েন্স হচ্ছে একটা জীবনযাপন, এরপর কত কিছু, কত ঘটনা, একটা হিস্ট্রি কি বলা যায়, ঐতিহাসিক একটা ঘটনা, এইগুলাতে কিভাবে প্রভাব বিস্তার করে। যেই এটা আবিষ্কার হয়ে গেছে তখন কি আর এগুলোর দরকার আছে? তখন কি আর কি এত কষ্ট করে নীল চাষ করা টরা হাবিজাবি এগুলোর দরকার আছে? দরকার নেই, বিষয় বুঝতে পারছো? তো এই যে রং, এরপর আমরা নির্দেশক পড়ি না, তোমরা কখনো নির্দেশকের যদি চেহারা দেখো, আমি একাডেমিকে পড়েছি অ্যাডমিশনও কখনো বলবে, আপাতত দরকার নাই, নির্দেশকের চেহারা দেখো, নির্দেশকের চেহারাই কি থাকে বলো তো? নির্দেশক আমরা ওই যে ফেনলফথেলিন, মিথাইল অরেঞ্জ, এগুলোর কথা শুনছি না, খুব মজার জিনিস এগুলো, আজকে পুরো এনার্জি পাচ্ছি না, আমার দুঃখ লাগছে হচ্ছে এই জায়গায়। তো এগুলোর কথা শুনছো না, নির্দেশক, নির্দেশকে কি থাকে, নির্দেশকের চেহারা কি কেউ কখনো দেখছো? মিথাইল অরেঞ্জ, এরপর হচ্ছে তোমার ওই যে ফেনফথেলিন, এগুলার ভিতর দেখবো হচ্ছে তুমি বেঞ্জিন রিং আছে। ঠিক আছে, এগুলার ভিতর দেখবো হচ্ছে বেঞ্জিন রিং আছে, অনেকগুলা বেঞ্জিন রিং আছে, কারো ভিতর দেখবে একটা, কারো ভিতর দেখবে অনেকগুলা বেঞ্জিন রিং আছে, সাথে দেখবো হচ্ছে নাইট্রো আছে, SO3H আছে, এরকম আছে, ডাবল বন্ড আছে। এর মানে হচ্ছে দেখো তো এখানে কি আছে, ডাবল বন্ড আছে। এরপর হচ্ছে এটা কেন দিছি, আমি তো ফিনাইল হাইড্রোজেন দিলে হতো না। এখন হচ্ছে ইলেকট্রনগুলো এই দিক থেকে মুভ করে ইলেকট্রনগুলোকে টানতেছে কে, বেঞ্জিন বলে, বেঞ্জিন বলে থেকে আবার উইথড্র করতেছে কে, নাইট্রো, নাইট্রো থেকে আবার এদিকে কে টানতেছে, নাইট্রো, আবার এদিকে আসতেছে, আবার এদিকে আসতেছে, আবার এদিক থেকে বেঞ্জিন বলে গেল, এখান থেকে নাইট্রো টানতেছে, আবার নাইট্রো টানতেছে, আবার নাইট্রো। ইলেকট্রনের যখন টানাটানি হয়, এর মানে ইলেকট্রন যখন মুভ করে তখন যৌগগুলোর মধ্যে কি হয় বলতো, এক শক্তি অবস্থা থেকে আরেক শক্তি অবস্থায় যায়, আর যখনই শক্তির পার্থক্য ঘটে তখন কি হয় বলতো, রং সৃষ্টি হয়। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? তখন যৌগগুলা কি হয় বলতো, কালার সৃষ্টি হয়, এক একটা রং দেখা যায়। তো এখানে দেখো তো এখানের মধ্যে কি আছে, 2,4 ডাইনাইট্রো কেন নিলাম, তুমি শুধুমাত্র এই নাইট্রোগুলারে যদি কেটে দাও, ধরো বুয়েট তোমাকে জিজ্ঞেস করলো, ধরো কোনো স্যার জিজ্ঞেস করলো এই নাইট্রোগুলাকে কেটে দিলে কি হতো, নাইট্রোগুলাকে কেটে দিলে তোমার যেটা হতো এই যৌগ পাইতা, কিন্তু এই কালারটা অনেক লাইট হয়ে যেত, এটা এত হালকা হতো যে তুমি বুঝতে পারতা না আদৌ কি অ্যালডিহাইড বা কিটোন কিনা। বিষয় বুঝতে পারছো মনে হয় জিনিসটা? ঠিক আছে, এটুকু একটু সবাই লিখে রাখো। তাহলে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে অ্যালডিহাইড দিলে হলুদ বা কমলা বর্ণের এই যৌগটাকে আমরা বলি হচ্ছে হাইড্রাজোন।
ঠিক আছে, হাইড্রাজোন। তাহলে এটা কি হবে বলতো, হলুদ বা কমলা বর্ণের দ্রবণ তৈরি হবে। এখান থেকে আমরা বুঝবো হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন ওর মধ্যে উপস্থিত আছে, এটুকু বুঝলেই হবে। ঠিক আছে, এটাকে কি বলে, হাইড্রাজ 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন থেকে যেটা হবে এটাকে বলবো হচ্ছে হাইড্রাজোন। ঠিক আছে, হাইড্রাজোন হলুদ বা কমলা বর্ণের। তাহলে এখানে হচ্ছে রং সৃষ্টি হবে। তাহলে ধরো কোনো একটা যৌগ আছে এ, এই যৌগটা হচ্ছে 2,4 ডিএনপি, টেস্ট লিখে বলবে হচ্ছে অরেঞ্জ অর ইয়েলো কালার দেয়। ঠিক আছে, কালার দেয়। এরপর বলে দিলে হচ্ছে এই যৌগটি হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। আরেকটা ক্লু দেয়া আছে কি, এ হলো 2 কার্বন বিশিষ্ট। তাহলে এই যৌগটি কি, তাহলে তোমাকে জিজ্ঞেস করছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে এখন হলো এ হলো কি হবে বলো তো, এক দিয়ে দিচ্ছি হচ্ছে HCHO। তোমরা তো এমনিই বলতে পারবে, এটা অপশন দিব না, এটা তো এমনিই বলতে পারবা, এটার অপশন দেওয়ার কি দরকার। ঠিক আছে, তাহলে এটা দেখো তো কি বলছে তোমাকে, 2,4 ডিএনপি টেস্টের সাথে এটা কি অরেঞ্জ বা ইয়েলো কালার দেয়। এর মানে এ মাস্ট বি অ্যালডিহাইড অর কিটোন। ঠিক আছে, এ মাস্ট বি কি হবে বলতো, অ্যালডিহাইড অর কিটোন। এ মাস্ট বি অ্যালডিহাইড অর কিটোন। ঠিক আছে, এবার বলো কিটোন কি 2 কার্বন বিশিষ্ট হয়? কিটোন হতে গেলে মিনিমাম 3 কার্বন লাগে, কিটোন হতে গেলে মিনিমাম 3 কার্বন লাগে। এর মানে এ হলো অ্যালডিহাইড, বলছে 2 কার্বন বিশিষ্ট। 2 কার্বন বিশিষ্ট কোনো কিটোন আছে? সর্বনিম্ন কিটোন শুরু হয় প্রোপানন থেকে। তাহলে কি হবে বলতো, এ হবে ইথানল। 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এর মানে কি ইথানল। তো উদ্দীপকে এরকম দিলে আশা করি বুঝতে পারছো। যদি বলতে এ হলো 3 কার্বন বিশিষ্ট, তাহলে এ অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। ঠিক আছে, প্রোপানলও হতে পারে, প্রোপাননও হতে পারে, তাই না? তোমাকে যদি ইকুয়েশনে বলে দিতে হলো এ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এর মানে এই যৌগটা কি হবে, অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। এটাকে কিভাবে আলাদা করবা? এটাকে আলাদা করার জন্য আমাদের যে পরের পরীক্ষা, এর মানে পরের টেস্টটা হচ্ছে এটাকে আলাদা করার জন্য। তাহলে আজকের 5 নাম্বার বিক্রিয়া। ঠিক আছে, 5 নাম্বার বিক্রিয়া এটা হচ্ছে কি টলেন রিয়েজেন্ট টেস্ট। তাহলে টলেন রিয়েজেন্ট টেস্ট কি, এটা নিঃসন্দেহে শুনতে শুনতে একদম কান পরীক্ষার হলে দেখবা হচ্ছে এই জিনিস চোখে আসবে, টলেন বিকারক, টলেন বিকারক। ঠিক আছে, তো টলেন রিয়েজেন্ট কেউ কি বলতে পারবা টলেন রিয়েজেন্ট জিনিসটা কি? আমি বলি, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে টলেন বিকারক কি? টলেন রিয়েজেন্ট, টলেন রিয়েজেন্ট হচ্ছে ডাইএমিন সিলভার প্লাস আয়ন। তো এটাকে আমি হাইড্রোক্সাইড লিখছি যেহেতু ক্ষারীয় দ্রবণে থাকে। ঠিক আছে, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, এটার নামটা আমি একটু সাথে লিখে দিই। এটা কি একটা জটিল যৌগ, জটিল যৌগে এটারে কি বলে, লিগ্যান্ড বলে, তাই না? এমনি এটাকে কি বলে, লিগ্যান্ড বলে। তোমরা এই যে এভাবে পড়ছিলা না, মনে আছে? এই জিনিসটা এভাবে দেখছো না, সিলভার প্লাসের দুই দিক থেকে দুইটা এমিন এসে ওরে কি করে, সন্নিবেশ বন্ধন করে। ঠিক আছে, এমনি করে দেখছিলা না জিনিসটা? ঠিক আছে, তাহলে এটা কি হবে, NH3 এর নাম কি, ডাইএমিন, এমিন, ডাইএমিন। ঠিক আছে, ডাইএমিন সিলভার 1 হাইড্রোক্সাইড। ঠিক আছে, সিলভার 1 হাইড্রোক্সাইড। তো এখানে হাইড্রোক্সাইডটা মেইন না, তুমি যদি আরো প্রকৃতভাবে বলতে চাও আসলে এখানের ভিতর হাইড্রোক্সাইডটা কিছু না, হাইড্রোক্সাইডটা না। এখানে মূল কাহিনী করে কে বলতো, ডাইএমিন সিলভার প্লাস। মূল কাহিনীটা করে কে, মূল কাহিনীটা করে ডাইএমিন সিলভার প্লাস। তো এটা দিয়ে কি হয়, টলেন রিয়েজেন্ট টেস্ট দিয়ে, টলেন রিয়েজেন্ট টেস্ট শুধুমাত্র অ্যালডিহাইড দেয়, অনলি অ্যালডিহাইড গিভস টলেন রিয়েজেন্ট টেস্ট। ঠিক আছে, শুধুমাত্র অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না।
ঠিক আছে, ধরো হচ্ছে আমি একটা সলিউশন নিছি, এই সলিউশনটা নিয়ে বললাম হচ্ছে এটা 2,4 ডিএনপি টেস্ট দিচ্ছে, এর মানে এটা যখন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দিচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে, ইয়েলো বা অরেঞ্জ কালার দিচ্ছে। তাহলে এটা 3 কার্বন বিশিষ্ট, তাহলে হয় প্রোপানেল হবে, না হয় হবে কি বলতো প্রোপানন। তো এই দুইটার মধ্যে কোনটা হবে এটা বোঝার জন্য আমার কি করতে হবে বলতো, দুইজনই দিছে, হয় অ্যালডিহাইড না, যদি টলারেন্স রিয়েজেন্ট টেস্ট দেয় তাহলে কি হবে বলতো, টলারেন্স রিয়েজেন্ট টেস্ট দেয় তাহলে হবে অ্যালডিহাইড, আর যদি না দেয় তাহলে হবে কিটোন। ঠিক আছে, তাহলে 2,4 এই টলারেন্স রিয়েজেন্ট টেস্ট কে দেয়, অ্যালডিহাইড দেয়, শুধুমাত্র অ্যালডিহাইড দেয়, কিটোন হচ্ছে দেয় না। ঠিক আছে, শুধুমাত্র অ্যালডিহাইড দেয়, এই যে আমি এখানে বাক্স করে দিচ্ছি, কিটোন দেয় না। বিষয় বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, বিষয় বুঝতে পারছো মনে হয়। এবার বলো কিটোন দেয় না, এটা কি কিটোনের সমস্যা নাকি টলারেন্স রিয়েজেন্টের সমস্যা? ঠিক আছে, কিটোন যে তোমার টলারেন্স রিয়েজেন্ট টেস্ট দিচ্ছে না, এটা কি কিটোনের সমস্যা নাকি টলারেন্স রিয়েজেন্টের সমস্যা? এটা কিন্তু টলারেন্স রিয়েজেন্টের সমস্যা নাকি কিটোনের সমস্যা, কেউ বলো তো? এটা হচ্ছে টলারেন্স রিয়েজেন্টের সমস্যা। কেন? টলারেন্স রিয়েজেন্ট দুর্বল। ঠিক আছে, টলারেন্স রিয়েজেন্ট কি বলো তো, টলারেন্স রিয়েজেন্টের সমস্যা কি সমস্যা, টলারেন্স রিয়েজেন্ট হচ্ছে দুর্বল, সেই জন্য কি করতে পারে না, কিটোনকে কাহিনী করতে পারে না। বিষয় বুঝছো, কিটোনকে কাহিনী করা হচ্ছে কঠিন। কিটোনকে কাহিনী করা মানে কি করবে বলো তো, কিটোনকে টলারেন্স রিয়েজেন্ট কোনো কাজ করতে, ঘটনা ঘটাতে পারে না। কি ঘটনা ঘটাতে পারে না, কিটোনকে জারণ করা হচ্ছে কঠিন, আর এই হচ্ছে জারক। বিষয় বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে কি বলতো, জারক। বিষয় বুঝছো, কেমন জারক, ও হচ্ছে দুর্বল। ঠিক আছে, ও হচ্ছে দুর্বল, সে কিছু করতে পারে না। তো এইবার একটু দেখো তো নিচের কোনটি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, নিচের কোনটি টলারেন্স রিয়েজেন্ট টেস্ট দেয়, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং। আমি আগে একটা এমসিকিউ দিয়ে দিই, gives টলারেন্স রিয়েজেন্ট টেস্ট। রিয়েজেন্ট টেস্ট। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে কি কি বলতো, এটা আর একটু কঠিন করে দিব নাকি? আচ্ছা এইটুকুই দিই। তাহলে এখানের মধ্যে কোনটি সঠিক, কোনটি? অপশন এ হচ্ছে 1 2, অপশন বি হচ্ছে, অপশন এ 1 2 3, 2 3 4, 1 3 4। আরেকটা কি করা যায়, আরেকটা নাম দিয়ে দিই, অল। তাহলে এবার একটু দেখলে বুঝতে পারবা এখানের মধ্যে কি বলতো, এটা হচ্ছে কিটোন। কিটোন কি দিবে, কিটোন দিবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যালডিহাইড, এটা কি অ্যালডিহাইড, এটাও বেনজালডিহাইড, এটাও অ্যালডিহাইড। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলতো, এ দেয় না, বাকি এও দেয়, এও দেয়, এও দেয়, এর মানে কি হবে বলতো 2 3 4। টলারেন্স রিয়েজেন্ট টেস্ট দেয় হচ্ছে কি অ্যালডিহাইড 2 3 4। তো আশা করি বুঝতে পারছো, এরকম কোয়েশ্চেন হচ্ছে তোমার বোর্ড পরীক্ষায় আসবে সত্যি কথা, এবং এগুলো হচ্ছে ভার্সিটিতেও আসবে। ঠিক আছে, এগুলো ভার্সিটিতেও আসবে। আচ্ছা, এবার একটা জিনিস বলো তো, সিলভার এই টলারেন্স রিয়েজেন্ট টেস্টের একটা নাম আছে, আরেকটা নাম আছে, এটা কি কেউ জানো? টলারেন্স রিয়েজেন্ট টেস্টের আরেকটা নাম হচ্ছে সিলভার মিরর টেস্ট। সিলভার মিরর টেস্ট। কেন বলতে পারবা? তাও বলতে পারবা। কিভাবে বলতে পারবা? টলারেন্স রিয়েজেন্ট হচ্ছে ডাইমিন সিলভার প্লাস, ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড, এখানে সিলভার হচ্ছে প্লাস হিসেবে থাকে। ঠিক আছে, যখন বিক্রিয়া করে ফেলে এই ইলেকট্রন নিয়ে সিলভারে পরিণত হয়। ঠিক আছে, এই ইলেকট্রন নিয়ে সিলভারে পরিণত হয়, যখন সিলভারে পরিণত হয় এর মানে কি, একটা পাত্রের গায়ে একটা কাচের তুমি যখন বিকার বা কিছুর মধ্যে করছো, সিলভার উৎপন্ন হচ্ছে। আমরা ওই যে মিররের কথা শুনছি না, যেটাকে আমরা দর্পণ বলি আর কি, একদিকে কি থাকে বলতো, সিলভার লাগানো থাকে, পাড়া লাগানো থাকে। তো এখানে এমন হয় না যে এখানে তুমি চেহারা দেখবো, এরকম কিছু হয় না, বাট কনসেপ্টের জন্য, মানে এমন না যে এটা একদম বিকারটা তোমার কি হয়ে গেছে, তুমি নিজের চেহারা অনেক ভালোভাবে দেখতে পারো তা না, বাট সিলভার উৎপন্ন হয়েছে এক সাইডে, সেই জন্য কনসেপ্টের জন্য এটাকে আমরা কি বলি বলতো, সিলভার মিরর টেস্ট। ঠিক আছে, সিলভার মিরর টেস্ট বলি। তো আমি একটু আরেকটু পরিচয় দিই, এই যে দেখো, তাহলে এবার বলো তো টলেন রিয়েজেন্ট টেস্ট কি, সবাই দিলে পারবা তো? টলেন বিকারক কোনটি? টলেন বিকারক হচ্ছে ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড বা ডাইমিন
সিলভার প্লাসের ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে, ক্ষারীয় দ্রবণ। এবার এটা আমাকে বলো এটা হচ্ছে কি জারক না বিজারক? জারক না বিজারক? বিজারক। এটা হচ্ছে জারক, এটা হচ্ছে জারক। এর কারণ ও অলরেডি হচ্ছে সিলভার প্লাস ইলেকট্রন দিয়ে দিছে, ও দেয়া অবস্থায় আছে, তাহলে ও আর ইলেকট্রন দিবে না, ঠিক আছে, ও আর ইলেকট্রন দিবে না, ও নিবে এখন। জারক যারে বিজারক ছাড়ে, এর মানে ও এখন আর ইলেকট্রন দিবে না, ছাড়বে না, ও এখন নিবে, ও ইলেকট্রন খাবে। সেই জন্য ও কি হয়, ও এই বিক্রিয়ায় একটা ইলেকট্রন খেয়ে কিসে পরিণত হয়, সিলভারে পরিণত হয়। এগুলো বোঝা লাগবে না, এগুলো এমনি জাস্ট কনসেপ্টের জন্য বলতেছে। তাহলে ও কি হবে বলতো, জারক। বিষয় বুঝতে পারছো? এবার ও হচ্ছে কেমন জারক, স্ট্রং নাকি উইক? এর মানে ও কি স্ট্রং, তাহলে এরপরের কোয়েশ্চেন আমি করছি, ও কি স্ট্রং নাকি উইক? ও কি দুর্বল নাকি শক্তিশালী? ও কিটোন রে কাহিনী করতে পারছে না, এর মানে ও অবশ্যই কি বলতো, দুর্বল, ঠিক আছে। ও কি বলতো, দুর্বল, ও হচ্ছে উইক, দুর্বল। সেজন্যই তো ও কিটোনকে কিছু করতে পারতেছে না। কিটোনকে জারিত করা হচ্ছে কঠিন। কিটোনকে জারিত করার জন্য তোমার কি লাগে, এক্সট্রিম কন্ডিশন বা ভিগ্রাস কন্ডিশন, এর মানে হচ্ছে শক্তিশালী জারক লাগে, সাথে কি লাগে, তোমার টেম্পারেচার বা ফ্যাক্টর যেগুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে উইক। উইক তুমি এটা আরেক জায়গা থেকে বুঝবা, তো এটা বোর্ড পরীক্ষায় তোমার এত বোঝা লাগবে না, আমি এমনি বলে দিচ্ছি। তোমরা এরকম পড়ছিল না, ধরো এরকম একটা জিনিস তো তোমরা পড়ছো, এখান থেকে আইডিয়া পাবো। ও হচ্ছে 0.79 ভোল্ট তড়িৎ রাসায়ন, কি বলে এটাকে, প্রমাণ বিজারণ বিভব সিরিজের মধ্যে পড়ছিল না। এর মানে এর মান যত বেশি প্লাস হবে, যেমন ফ্লুরিনের হচ্ছে প্লাস 2.87, তাহলে ও হচ্ছে অনেক শক্তিশালী জারক। KMnO4 এর হচ্ছে প্লাস 1.51 ভোল্ট, ও শক্তিশালী। এ হচ্ছে কি বলতো, অপেক্ষাকৃত কি দুর্বল জারক। বিষয় বুঝতে পারছো? তাহলে জারক কি করে, অন্যকে জারিত করে। তাহলে জারিত করলে কি করবে একটু দেখো, জারক কি করে। গতদিন আমরা জারক দেখছিলাম, গতদিন আমরা আরেক কিছু জারক দেখছিলাম, এই যে আর কিছু জারকে আমরা দেখছিলাম হচ্ছে এরকম, তাই না? এটা হচ্ছে ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড না? গতদিন আমরা কিছু জারক দেখছিলাম, ওদের পেটের ভিতর কি আছে, অনেক অক্সিজেন আছে, ঠিক আছে। এর কাজও করবে এরকম, কিন্তু এর পেটের ভিতর এইভাবে নাই আর কি, ঠিক আছে। যেমন KMnO4 এদের পেটের ভিতর কি ছিল, অনেক অক্সিজেন ছিল। এ হচ্ছে সেম কাজ করবে, এ হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে করবে, কাজ কিন্তু সেমই করবে। তুমি একটু দেখো তো জারক অন্যের কে কি করে, জারিত করে দেয়। তাইলে এটা কি করবে, CH3CHO, তাহলে এর সাথে ধরো টলেন রিয়েজেন্ট দিয়ে দিল, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড বা ডাইমিন সিলভার প্লাস। তাহলে এখানের মধ্যে কি হয়ে যাবে একটু দেখো তো, এখানে হচ্ছে সিলভার দর্পণ পরীক্ষা বলে, এর মানে সিলভার মাস্ট উৎপন্ন হবে। এই জিনিস না পারলে আর হবে না। মানে টলেন রিয়েজেন্টের পরিণতি কি, টলেন রিয়েজেন্ট যে এখানে লিখছে এটার পরিণতি কি, এটা হচ্ছে কিসে পরিণত হবে, সিলভারে পরিণত হবে, ঠিক আছে। এখান থেকে অ্যামোনিয়া পাবা, পানি পাবা, এগুলো তুমি নিজের মতো লিখে দিতে পারো। তাহলে এটা যদি জারক হয়, বিজারক হচ্ছে এটা। জারক অন্যরে কি করে বলতো, জারিত করে। KMnO4 দিলে আমরা আরো সহজে বুঝতাম, এর পেটের ভিতর আরো অক্সিজেন ঢুকাই দিত। তাহলে এখানেও কি করবে বলতো, এর পেটের ভিতর অক্সিজেন ঢুকাই দিবে। তাহলে কি করবে, CH3C, মূল কাজ তো সেম, হয়তো ভিন্নভাবে করতেছে, CH3COH করবে। এর মানে অ্যালডিহাইডকে কি করবে বলতো, অ্যাসিড বানাবে। এখন বিষয় হচ্ছে মাধ্যমটা হচ্ছে ক্ষারীয়। তাহলে ক্ষার যখন মাধ্যমে উপস্থিত আছে, টলেন বিকারক হচ্ছে ক্ষারীয় মাধ্যমে, তাহলে এখানে কি হয়ে যাবে বলতো, লবণ হবে, লবণ প্লাস পানি, ঠিক আছে। তাহলে এখানে সিলভার উৎপন্ন হয়, এখান থেকে আমরা শনাক্ত করতে পারি হচ্ছে, মানে তুমি বুঝবা কেমনে সিলভার উৎপন্ন হয়েছে, সিলভারের কালার দেখে বুঝবো হচ্ছে এখানে কি ছিল বলতো, অ্যালডিহাইড ছিল। তো এগুলো মনে হয় খুব কমন এক জিনিস তোমাদের, তাই না? এখানে কি পরে সিলভারের অদক্ষেপ সৃষ্টি হয়, সিলভারের লেয়ার সৃষ্টি হয়। এরপর তোমাকে যদি আমি কি দিয়ে দিই, প্রোপানন, এখানে কি দিয়ে দিলাম, টলেন রিয়েজেন্ট দিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে, এখানে হবে নো রিঅ্যাকশন। এই কিটোনের সাথে কিছু করতে পারে না, কেন, হোয়াই, এর কারণ হচ্ছে কিটোনকে জারিত করা কঠিন। এ হচ্ছে দুর্বল, এ হচ্ছে দুর্বল অক্সিডাইজিং এজেন্ট, দুর্বল জারক, সেজন্য এর কিছু করতে পারে না। এবার আসো ধরো 3 নাম্বার তোমার ধরো প্রোপানেল পাওয়া গেল। তাহলে এই কি করবে বলো তো, এটা হচ্ছে কি টলেন রিয়েজেন্ট, আমরা চিনতে পারছি নাকি চিনতে পারিনি, এটা বলো। এটা হচ্ছে টলেন রিয়েজেন্ট, চিনতে পারছি, তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে টলেন রিয়েজেন্টের পরিণতি কি বলো তো, টলেন থেকে কি পাই, সিলভার পাই, ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড, এখান থেকে সিলভার পাই, প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পানি, এগুলো পাই। এখন এটা কি করে, এটা হচ্ছে জারক,
এটাকে জারিত করে দেয়, জারিত করে ওই পেটের ভিতর আরো অক্সিজেন ঢুকায়, তাহলে কি হবে CH3 CH2 COOH অ্যাসিড বানায়। অ্যাসিড কি থাকবে না, ক্ষারীয় মাধ্যম হলে কখনো অ্যাসিড থাকে না, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসিডের লবণ পাওয়া যায়, লবণ প্লাস পানি। ঠিক আছে, এ হচ্ছে দিবে। এটুকু একটু সবাই লিখে রাখো তো, এটুকু লিখে হয়ে গেলে আমাকে বলবো হচ্ছে লিখছো, এটুকু লিখে হয়ে গেলে একটু ওয়াই বলো। জিনিসগুলো কিন্তু একদম ইজি এবং একদম স্ট্রেট ফরওয়ার্ড। আমরা পরীক্ষায় কোয়েশ্চেনে এগুলোই দেখবো, সত্যি কথা এগুলোই দেখবো, অলরেডি দেখেও আসছো। তো একটু দেখো তো আমার এখানে কাহিনী কি। ধরো বললো হচ্ছে এ একটা যৌগ, ঠিক আছে, এটা হচ্ছে 2,4-DNP টেস্ট, হলুদ বা কমলা বর্ণের দ্রবণ, ঠিক আছে। এরপর বলবে হচ্ছে কি এই যৌগটি টলেন বিকারকের সাথে তোমার কি করে, সিলভার লেয়ার সৃষ্টি করে, সিলভারের লেয়ার সৃষ্টি করে, সিলভার অধক্ষেপ সৃষ্টি করে দিয়ে করে। ঠিক আছে, তাহলে গ নম্বরে জিজ্ঞেস করবে হচ্ছে কি এই যৌগটি 3 কার্বন বিশিষ্ট হলে বিক্রিয়া সমীকরণের সাহায্যে, অর্থাৎ বিক্রিয়ার সাহায্যে কি হবে ব্যাখ্যা করো। তো এটা একদম ইজি একটা কোয়েশ্চেন। তুমি বলবো হচ্ছে এ যেহেতু 2,4-DNP টেস্ট দেয়, তাহলে এই যৌগটি হবে কি বলতো, অ্যালডিহাইড বা কিটোন। তাহলে তুমি বলবো হচ্ছে অমুক নম প্রশ্নের উত্তর গ, অমুক নম প্রশ্নের উত্তর গ লিখে এটার নিচে একটা দাগ দিবে, এখানে অ্যান্সার লিখবে না। তুমি বলবো হচ্ছে ধরো 2 নম প্রশ্নের উত্তর গ, ঠিক আছে। এরপর লিখবা হচ্ছে এই জিনিসটারে নিয়ে আসবা উদ্দীপকে, এটা তো তোমার কোয়েশ্চেনে আছে, তুমি এই লাইনটাকে তুলে আনবা, ঠিক আছে। এটাকে তুলে এনে বলবো হচ্ছে এটা লিখছো, লিখে বলবো হচ্ছে যেহেতু এই যৌগটি 2,4-DNPর সাথে বিক্রিয়া করে হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ দ্রবণ তৈরি করে, তাহলে এই যৌগটি হচ্ছে কি বলতো, এই যৌগটি অ্যালডিহাইড বা, এখান থেকে আমি পাইছি এই যৌগটি অ্যালডিহাইড বা কিটোন। এরপর বলবা হচ্ছে কি পুরো এসে গেছে, এরপর বলবো হচ্ছে কি এই যৌগটি টলেন বিকারকের সাথে, এই উদ্দীপকের এই লাইনটা লিখবা, এই যৌগটি টলেন বিকারকের সাথে কি করে বলতো, সিলভারের অধক্ষেপ সৃষ্টি করে। এর মানে এই যৌগটি নিশ্চিত রূপে অ্যালডিহাইড, ঠিক আছে। এটা হচ্ছে এবার হচ্ছে বিক্রিয়াগুলো দিবে এবার। তাহলে বিক্রিয়া কি দিবা, বিক্রিয়া হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে 3 কার্বন অ্যালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট যেহেতু এটা কি হবে CH3 CH2 CH, ও তাহলে CH3 CH2 আবার রিভিউ হয়ে গেল। আমি এটা কষ্ট করে লিখাচ্ছি, আমি একটু আসলে তোমাদের দেরি হয়েছে, আমি নিজেও টায়ার্ড, এরপরে লিখাচ্ছি কেন, কারণ এই জিনিসটা ধরাই দেওয়ার জন্য, এটা কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, এখানে H2 আর O মিলে পানি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে CH3 CH2
H2O। এরপর এটা আবার লিখবা, এখানে নিচে লিখবা 2,4-DNP, এটার নিচে লিখবা টলেন বিকারক। তাহলে এই জিনিসটা আমার আরেকবার লিখা হয়ে গেল। বিক্রিয়া যত লিখবা তত ভালো, আমাকে তো এগুলো মানে যত লিখে আমার কোনো খারাপ লাগে না। তো একটু দেখো তো এটা কি করবে বলো তো, টলেনের পরিণতি কি হয়, ও সিলভারে পরিণত হয়। ঠিক আছে, পরিণতি হচ্ছে সিলভারে। এ হচ্ছে জারক, সাথে হচ্ছে ক্ষার উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে, এগুলো জানা জিনিস। এর থেকে অ্যামোনিয়া বাইরে হবে, পানি উৎপন্ন করবে। এর জারক এরে জারিত করে এর পেটের ভিতর আরো অক্সিজেন ঢুকাবে। জারক কি করে বলো তো, পেটের ভিতর অক্সিজেন ঢুকায়। তাহলে এর কি বানাবে, অ্যাসিড। ক্ষারীয় মাধ্যম যেহেতু, এটা কি হবে, লবণ। এটা মাস্ট, অ্যাসিড দিলেই ভুল। এটাতে যদি কেউ অ্যাসিড লিখে দেয় সাথে সাথে এখানে আমি হলে 0 দিয়ে দিতাম। ঠিক আছে, অন্য স্যাররাও 0 দিয়ে দিবে, একটু পর্যবেক্ষণ করলে এখানে কি দিয়ে দিবে, 0 দিয়ে দিবে। তো বুঝতে পারছো মনে হয়। এখানে এর নাম লিখবে টলেন বিকারক। ঠিক আছে, এখানে বলবা সিলভারের বা তীর চিহ্ন দিয়ে দেখাবা এখানে কি হচ্ছে, সিলভারের লেয়ার তৈরি হচ্ছে, পদক্ষেপ তৈরি হচ্ছে। এখানে কি কালার দিবা বলো তো, এখানে কালার না দিলে স্যার এগুলো খুঁজবে। এগুলো লিখতে হবে ইয়েলো বা অরেঞ্জ, ইয়েলো অর অরেঞ্জ, হলুদ বা কমলা। এটা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। ঠিক আছে, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। বাংলায় লিখবা ফিনাইল হাইড্রা, এটা হচ্ছে টলেন বিকারক, এটা লিখবা টলেন, টলেন রিয়েজেন্ট। ঠিক আছে, সুন্দর মতো এগুলো লিখবা একদম 3-3, মানে 3-3, এখানে 3-3 পাই যাবা। এক পেজেই উত্তর হয়ে যাবে, এক পেজ দেড় পেজ। যেটা এক্সামে নেম লিখা ম্যান্ডেটরি কিনা মুগ্ধ জিজ্ঞেস করেছে, তাহলে আমাদের কমন সেন্স কি বলে বলো তো, বোর্ড পরীক্ষায় কোনো রিস্ক নিবে না। বোর্ড পরীক্ষায় রিস্ক নিলে শেষ। এগুলো বুয়েট হলে কোনো নাম লিখা লাগবে না। বোর্ড পরীক্ষায় রিস্ক নিলে মানে নাম না লিখলে দেখবে যে 0.5 এক করে কাটা চলে যাবে। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় কোনো রিস্ক নেওয়া যাবে না, অবশ্যই লিখবা। ঠিক আছে, একদম না পারলে তখন লিখবে না, না পারলে ভুল লিখিও না, ভুল লিখে আরও বেশি মাইনাস হয়। মাঝে মধ্যে 1-2টা নাম না লিখলে কিছু যায় আসবে না। এত সুন্দর করে বিক্রিয়া লিখছো স্যার, এমনি খুশি হয়ে যাবে। ওকে, আমি ফেলিং সলিউশনের মধ্যে চলে যাচ্ছি, টলেন নিয়ে আর কথা বলছি না। এগুলো আবার একাডেমিকে যখন টলেন নিয়ে, টলেন ফেলিং নিয়ে মনে হয় একটা ক্লাস নিয়ে ফেলছি। তো এখন একটু দেখো তো, এটা হইছে ফেলিং সলিউশন টেস্ট, 6 নাম্বার বিক্রিয়া আজকে। কেউ কি বলতে পারবা ফেলিং সলিউশন জিনিসটা কি? তো টলেন বিকারকটা কেমনে তৈরি করে, ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড যখন তৈরি করতে হয়, সিলভার নাইট্রেট নাই, এরপর একটা খাদ্য দ্রবণ নাই। সিলভার নাইট্রেট ধরো, নাইট্রেট দ্রবণ হচ্ছে লবণীয়, এর মধ্যে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেবে তখন ডাইমিন সিলভার হয়ে যায়। ঠিক আছে, ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড হয়ে যায়, মানে টলেন বিকারক হয়ে যায়। তো বইয়ে দেখবো এটা পাবা, সিলভার নাইট্রেট মানে ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড তো বানাতে হবে। কই থেকে বানাবো, সিলভারের সোর্স হচ্ছে সিলভার নাইট্রেট নিব, খারের সোর্স হচ্ছে কি নিবা বলো তো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলে কাজ হয়ে গেল। তো এবার একটু দেখো তো ফেলিং সলিউশন টেস্ট। ফেলিং সলিউশন কি কেউ বলতে পারবে? নাসির বলেছে কপার হাইড্রোক্সাইড, খুব ভালো একটা কথা বলেছে। ও একজন জিজ্ঞেসও করছিল, এটা কি বলছিল হচ্ছে সিলভার নাইট্রেট থেকে প্রস্তুতি সম্ভব কিনা। অবশ্যই, সিলভার নাইট্রেট হচ্ছে ও সোর্স। ঠিক আছে, সিলভার নাইট্রেট, সিলভার অক্সাইড, এগুলো থেকে কি করা হয়, টলেন বিকারক প্রস্তুত করা হয়। হাজারি স্যারের বইয়ে লিখছে সিলভার নাইট্রেট, সিলভারটা পাবা কই থেকে, সিলভার নাইট্রেট থেকে। ঠিক আছে, একটু দেখো তাহলে এখানে ফেলিং সলিউশনটা কি। ফেলিং সলিউশনের সবাই এটার নাম বলছো, সাথে আরেকজনের নাম বলতে হবে। এটা হচ্ছে কি, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, আমি নামটা লিখে দিই, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এর বিক্রিয়ায় দেখবা না, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এটা হচ্ছে ফেলিং সলিউশন। এখানে সাইট্রেট নিলে ওইটাকে বলা হয় কি বলে, রোচেল সল্ট, রোচিলি দ্রবণ নামে তোমাদের এখানে দিছে। ঠিক আছে, এটা কি বলে এটারে, মানে টার্টারিনের বেনেডিক্ট দ্রবণ বলে। তো একটু দেখো তো এটা কি, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, টার্টারিক অ্যাসিডে সোডিয়াম পটাশিয়াম লবণ, এটার কথাও কিন্তু বলতে হবে। ফেলিং সলিউশন কেউ জিজ্ঞেস করলে কপার হাইড্রোক্সাইড বলবা না, কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের দ্রবণ।
ঠিক আছে, তো এটাও কি কাজ করে বলতো, এটাও কি কাজ করে, এটাও হচ্ছে জারক, এটাও প্রকৃতিগতভাবে কি বলতো জারক, জারক। ঠিক আছে, এটা জারক, কেমন জারক, এটা হচ্ছে দুর্বল জারক। কেমন জারক বলতো, উইক, দুর্বল। ঠিক আছে, তাহলে এটা কি করবে বলতো, উইক অক্সিডাইজিং এজেন্ট। এর মানে কি করবে, শুধুমাত্র তোমার কি হবে, অনলি অ্যালডিহাইড শোস ফেলিং সলিউশন টেস্ট, তাই না, অ্যালডিহাইডের জন্য ফেলিং সলিউশন টেস্ট কি হয়, পজিটিভ হয়, কিটোন এই পরীক্ষা দেয় না। তাহলে শুধুমাত্র অ্যালডিহাইড ফেলিং দ্রবণ পরীক্ষা, সলিউশন টেস্ট দিবে। ঠিক আছে, কিটোন দিবে না। ঠিক আছে, কিটোন দিবে না। তাহলে কিটোন যে দিবে না, এটা কি কিটোনের দোষ নাকি এটা হচ্ছে ফেলিং দ্রবণের দোষ? মানে দোষটা কার, দোষটা হচ্ছে এর, মানে এ হচ্ছে দুর্বল, এ এমন একটা শক্তিমাত্রা এই কিটোনকে জারিত করতে পারবে না, কিটোনকে জারিত করা অনেক কঠিন, কিটোনেরও দোষ বলা যায়, তবে এই হচ্ছে দুর্বল, এই জন্য ও কাহিনী করতে পারে না। ঠিক আছে, এবার এই জারক, এটা কই থেকে বুঝছো, এই বিক্রিয়ায় ও এখানে আসা হচ্ছে কপার 2+ হিসেবে, এই যে দেখো এখানে 2-, তাহলে এটা হচ্ছে কি 2+, এখান থেকে ও একটা ইলেকট্রন খেয়ে এই ইলেকট্রনটা দেয় কে, এটা দেয় হচ্ছে ক্ষারীয় মাধ্যমে অ্যালডিহাইড, অ্যালডিহাইড দেয়। তাহলে ও একটা ইলেকট্রন নিয়ে কপার প্লাসে পরিণত হয়, কপার প্লাসে যখন পরিণত হয় তখন এর কালার হয়ে যায় লালচে। তাহলে এখানে কি হয় বলতো, লালচে পদক্ষেপ পড়ে। তো এর পরিণতি কি, ফেলিংয়ের, ফেলিং ছিল হচ্ছে এটা হিসেবে। ঠিক আছে, এর পরিণতি কি একটু দেখো, ছিল হচ্ছে এটা হিসেবে, ওর অতক্ষেপ পরে হচ্ছে কপার অক্সাইডে, এটা কি রেডিশ অতক্ষেপ পরে। ঠিক আছে, তো এর দুর্বল কই থেকে বুঝছো, তোমরা যদি তড়িৎ রসায়নের কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে এটা তোমাদের বইয়ে মান নাই, বাট আমি মনে হয় তোমাদের ওই যে একটা বড় চার্ট দিছিলাম, ওইখানে এটার আবার ভ্যালু পাবা, এটার ভ্যালু পাবা হচ্ছে +0.15 ভোল্ট। এটা আবার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এটা বের করাও দেখাই, মানে গিস্ট এনার্জি থেকে এই টার্মটা বের করা যায়। তো যাই হোক, এটা হচ্ছে এমনি, এর প্লাস ভ্যালুটা অনেক কম, এটা তোমার কোনো কাজই দিবে না, তুমিও দুর্বল চারক এটা জানলেই হবে। ঠিক আছে, শুধুমাত্র অ্যালডিহাইড ফেলিং দ্রবণ পরীক্ষা দিবে, কিটোন দিবে না। তো বুঝতে পারছো মনে হয় এইটুকু। এবার আমরা বিক্রিয়ায় যাই। ধরো হচ্ছে তোমার কি, ও আরেকটা বিষয় বলে রাখি, এ হচ্ছে দুর্বল, আরেকটা নোট দিয়ে দিই, স্পেশাল নোট, এটা হচ্ছে এমনি লাগবে না, কোনো ঝামেলাই হবে না, একাডেমিক এটা দরকারই নেই। এটা হচ্ছে ও কিন্তু টলেন রিয়েজেন্ট টেস্ট, টলেন বিকারক অপেক্ষাও দুর্বল, হচ্ছে টলেন বিকারক অপেক্ষাও দুর্বল, টলেন বিকারক অপেক্ষাও দুর্বল জারক। ঠিক আছে, টলেন বিকারক অপেক্ষাও দুর্বল জারক। এই দুর্বল কেমন দুর্বল, টলেনেরটা তাও প্লাস কত 0.79 ভোল্ট ছিল, এখানে 0.15 ভোল্ট, এগুলো অ্যাডভান্স জিনিস, এমনি বিক্রিয়া বললেই হয়ে যাবে। তাহলে একটু দেখো তো এখানে কি হয়, CH3CHO, অ্যালডিহাইড নিলাম, ধরো এখানে কি দিয়ে দিলাম, ফেলিং দ্রবণ, এটারে বিক্রিয়ার মধ্যে দেখাচ্ছি। ঠিক আছে, এটারে বিক্রিয়ার মধ্যে দেখাচ্ছি। তো এটা কি হবে, এটা হচ্ছে জারক, জারক ওইটা কি করে, জারিত করে। ঠিক আছে, জারক ওকে জারিত করে। তো এটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, এখানের মধ্যে ক্ষার আছে, ধরো আমি কি দিয়ে দিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড কিছু একটা দিয়ে দিব। ঠিক আছে, এখানে ক্ষার আছে, ধরো আমি কি দিয়ে দিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম, এটা ক্ষারীয় দ্রবণ, তো তুমি প্লাস দিয়েও দেখাতে পারো, এখানে প্লাস দিয়েও দেখাতে পারো, একই জিনিস, প্লাস দিয়ে দেখো কোনো সমস্যা নেই, মানে এটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, সেই জন্য আমি এটারে ধরো কি দিয়ে দেখালাম, প্লাস দিয়ে দেখালাম। মানে এটা ক্ষারীয় দ্রবণ, জাস্ট এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে ও কি করে ইলেকট্রনটা দেয়, এই ইলেকট্রনটা নেই। তো এখানে ও কি করবে বলতো, ইলেকট্রন নিয়ে কিসে পরিণত হবে, ফেলিং এর পরিণতি কিসে, কপার কিউপ্রাস অক্সাইড, এটার কোন ধরনের পদক্ষেপ, রেডিশ, এটা রেডিশ লালচে পদক্ষেপ, রেডিশ পদক্ষেপ। আর এখানে কি হয়ে যাবে, প্লাস, একটু দেখো তো, এটা হয়ে যাবে হচ্ছে জারক, জারক ওকে জারিত করে পেটের ভিতর আরো অক্সিজেন দিবে, তাহলে আরো অক্সিজেন দিলে CH3COOH, এটা হয়ে যাবে অ্যাসিড, যেহেতু এখানে ক্ষার উপস্থিত আছে তাহলে এটা হয়ে যাবে অ্যাসিডের লবণ প্লাস পানি। ঠিক আছে, এটা হচ্ছে ইথানল, যদি হচ্ছে এটা কি দিই, প্লাস ফেলিং সলিউশন দিই,
তাহলে এটা কি করবে, এটা হচ্ছে নো রিঅ্যাকশন। ঠিক আছে, কেন? তোমাকে যদি জিজ্ঞেস করে কিটোন হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় না কেন, এর কারণ হচ্ছে কিটোনকে জারিত করার জন্য, এর কারণ হচ্ছে কিটোনকে জারিত করার জন্য শক্তিশালী জারক দরকার। এটা হচ্ছে কি বলতো, দুর্বল জারক, তাই ফেলিং দ্রবণ কিটোনকে জারিত করতে পারে না। যদি হচ্ছে তোমাকে কি দিয়ে দিই, CH3 এখানে ধরো একটা খাদ দিয়ে দিলাম, বেসিক মিডিয়ামটার জন্য খাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কি হয়ে যাবে বলতো, এর পরিণতি কি, ফেলিং এর টলেনের পরিণতি হচ্ছে সিলভার, আর এটা হচ্ছে কপার অক্সাইডের রেডিশ, কিউপ্রাস অক্সাইডের এটা কি হবে রেডিশ পদক্ষেপ পড়বে। তাহলে এখানের মধ্যে কি পাবা, এখানের মধ্যে পাবা হচ্ছে CH3C বুঝতেই পারছো মনে হয় জিনিসটা কি কি কাজ হবে, এটা মনে হয় মোটামুটি বুঝে গেছো। ঠিক আছে, একটু ক্লিক হলে একটু বলো তো। আব্দুল বলেছে এক্সট্রিম কন্ডিশন নিড টু অক্সিডেট কিটোন, হ্যাঁ এক্সট্রিম বা বিগ্রেস কন্ডিশন লাগে। হ্যাঁ হ্যাঁ কই যাই, আমরা একটু দেখি এখানে কিছু এমসিকিউ আছে। এটা এটা কি জাহাঙ্গীরনগর মনে হয়, জানু যেটা লেখা আছে এটা মনে হয় জাহাঙ্গীরনগর। কক্ষ তাপমাত্রায় পানির সাথে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়ার ফলে কোনটি উৎপন্ন হয়। ঠিক আছে, আমরা কয়েকটা একটু এমসিকিউ সলভ করি। তাহলে কক্ষ তাপমাত্রায় আমরা 6টা বিক্রিয়া পড়ছি, অ্যালডল কেনিজারও বাকি আছে। ঠিক আছে, তাহলে এটা কি কক্ষ তাপমাত্রায় পানির সাথে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়। তাহলে এটা কি হবে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানির বিক্রিয়ায় আমরা কি পাই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বাইডের সাথে বিক্রিয়ায় আমরা পাই হচ্ছে গ্রুপ 1 এবং 2 এর সাথে C2H2, এর মানে কি CH ট্রিপল বন্ড CH ইথাইন। ঠিক আছে, ইথাইন পাই, বুঝতে পারছো মনে হয়, ইথাইন মানে হচ্ছে এসিটিলিন পাই, এসিটিলিন পাই। এবার দেখি তো পরের কোয়েশ্চেনটা, ইথানল এর সাথে গণসালফিউরিক অ্যাসিড টেম্পারেচার দেওয়া আছে, এখানে হচ্ছে কি বলা হচ্ছে তোমার C2H4, এর মানে এখান থেকে কি হয়েছে, সালফিউরিক অ্যাসিড কি করে বলো তো, হচ্ছে পানি খেকো, তাই না, হচ্ছে ডিহাইড্রেটও পানি খাই ফেলছে, তাহলে এখানে কি পাচ্ছি, ইথিন পাচ্ছি। বিক্রিয়াটিকে বলা হয়, বিক্রিয়াটিকে কোন ধরনের বিক্রিয়া বলে বলো তো, প্রতিস্থাপন বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া মানে যেখানে যেখানে একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণ একটা যৌগে পরিণত, এখানে একটা যৌগে পরিণত হয় নাই। পারমাণবিক পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস মানে তোমরা মনে হয় জৈব যৌগের সূচনার মধ্যে পড়ছো। ঠিক আছে, এই জিনিস, ঠিক আছে এই জিনিস হচ্ছে তোমার কি হয়ে গেছে বলো তো, হুট করে দেখছে যে এটা উৎপন্ন হচ্ছে না। ঠিক আছে, এটা উৎপন্ন হচ্ছে না, তো ফেডরিক ওলার করলো, এটা হিট দিল, হিট দিতে দিতে ওর উদ্দেশ্য ছিল হচ্ছে এটা না, ওইটা বানানোর উদ্দেশ্য ছিল না, কিন্তু এটা দেখে যে পুনর্বিন্যস্ত হয়ে কি হয়ে গেছে বলতো, ইউরিয়া হয়ে গেছে। ও কেমনে বুঝছে, ও বুঝছে হচ্ছে এখানে প্রস্রাবের গন্ধ আসতেছে, মানে ইউরিনের স্মেল আসছে, ইউরিনের স্মেল থেকে ও বুঝলো হচ্ছে আরে এরকম কাহিনী হয়েছে, এর মানে এই স্মেল তো আমার পরিচিত পরিচিত কই যেন পাইছি। তো এখান থেকে বুঝছে হচ্ছে এটা কি জীবের সাথে রিলেটেড, এর মানে স্মেলটা থেকে বুঝছে এটা জীবের সাথে রিলেটেড। তো এখানের মধ্যে দেখো তো এখানে কি হবে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া না, ঠিক আছে, এটা দ্রুত বিক্রিয়া না, পুনর্বিন্যাস না, এখানে হচ্ছে এটা অপসারণ বিক্রিয়া। কি অপসারণ হয়েছে, পানি অপসারণ হয়েছে। তাহলে ইথিন প্রস্তুতির একটা বিক্রিয়াতে কি হয়, পানি অপসারণ হয়। আরেকটা বিক্রিয়া আছে যখন অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, অ্যালকিন তৈরির দুইটা মেজর বিক্রিয়া, দুইটাই হচ্ছে অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, তোমরা অপসারণ বিক্রিয়া এই যাবৎকালে প্রশ্ন হচ্ছে এইটা দেখো, একটা প্রশ্ন হচ্ছে এটা CH3CH2 OH অ্যালকোহল, অ্যালকোহল থেকে এটা হচ্ছে পানি অপসারণ। আরেকটা বিক্রিয়া পড়ছে, এটা হচ্ছে CH3, এখানে ধরো Cl, এখানে দিয়ে দিছে হচ্ছে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালকোহল খেয়ে ও কি হয়ে গেছে, মাতাল হয়ে কারে কুসছে বলো তো, এটা হচ্ছে খার, খার খেতে যাবে কাকে, ওর ছোটবেলা থেকে পছন্দ হচ্ছে কে বলো তো, অ্যাসিড। তাহলে অ্যাসিডকে অপসারণ, এটা হচ্ছে অ্যাসিড অপসারণ, এটাও হচ্ছে এলিমিনেশন। তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এই দুইটাই হচ্ছে এখানে কি হচ্ছে H2O এলিমিনেশন। এলিমিনেশন মানে অপসারণ, একদম সরাই ফেলতেছে, এর ভিতর থেকে এটা কেটে
মানে একটা জিনিসটাকে সার্জারি করে ধরো কি করে ফেলতেছে বলো তো, অপসারণ করছে। আমরা বলে না অমুক অপসারণ, কি জানি বলে, কিডনি স্টোন অপসারণ হয়েছে। এর মানে কিডনিতে স্টোন, অক্সালেট, বিভিন্ন কারণে তুমি ধরো কি হয়েছে, বাঁধাকপি বেশি খাইছো, ফুলকপি আর হাবিজাবি বিভিন্ন কিছু ধরো বেশি খাইছো, যেগুলোতে অক্সালেট সোর্স আছে, তাহলে তোমার ধরো পানি এভাবে খাও নাই বা তোমার ডায়েটটা হচ্ছে ওইরকম হয়েছে, তোমার কিডনিতে স্টোন হয়েছে। তাহলে স্টোনটা কি করবে বলো তো, কিডনি তো ভুল জায়গায় দেখাইছে, যাই হোক, মানে এটা কাইটা ধরো কি করতেছে, এখান থেকে অপসারণ করছে, কেটে বের করে ফেলছে। তাহলে এখান থেকে কেটে বের করা হয়েছে কাকে, পানিকে। এখান থেকে কেটে বের করা হয়েছে কাকে, HCl কে। তাহলে এটা কি হবে বলো তো, HCl অপসারণ। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? এখানে হচ্ছে এই দুইটা বিক্রিয়া কি বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। বুঝতে পারছো মনে হয়? দেখি আমাদের DU 13-14 কোয়েশ্চেন কি বলে। ভার্সিটি হচ্ছে এই যে এই জিনিসগুলাই হচ্ছে জাস্ট রিভিউর উপর রাখবা। তাহলে ব্রোমিন ইথিনের বিক্রিয়া করে, বিক্রিয়াটির কৌশল কি? ব্রোমিনের সাথে যখন ইথিন বিক্রিয়া করে, বিক্রিয়াটা কি হয়, আমরা এই বিক্রিয়াটা পড়ছি তাই না? তাহলে এখানে কি হয়, এটা কি হবে বলতো, একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়। এর মানে এটা কি হবে, এডিশন রিঅ্যাকশন বা দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, দ্রুত বিক্রিয়া। তাহলে এর দিকে আকৃষ্ট হবে কি, এর পেটের ভিতর আমরা দেখতেছি পাই ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো, এটা হবে তোমার এই কি হবে, অ্যাটাকার যে ও কাকে পছন্দ করে আসছে, ও কার দিকে আকৃষ্ট হয়েছে, টাকার দিকে। কি টাকা, ওর ইলেকট্রন। তাহলে এটা হবে কি বলতো, ইলেকট্রোফিলিক এডিশন। ইলেকট্রোফিলিক মানে হচ্ছে কি বলতো, দ্রুত বিক্রিয়া। এটা হচ্ছে কি ইলেকট্রন আকর্ষী, সি নাম্বারটা, ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। বুঝতে পারছো, ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। কোয়েশ্চেন ধরতে পারছো নাকি পারছো না? তো এটা দেখো তো, এটার সাথে 20% অমুক তমুক DU 13-14 আসছে। এটা কি হবে বলতো, ইথাইনের সাথে পানি যোজন। তাহলে এখানে কি পাবা, ইথানল। এটার করার দরকার আছে, যদি প্রোপাইন দিত তাহলে কি হতো, প্রোপানন পেতাম। ঠিক আছে, প্রোপাইন দিলে কি হতো, প্রোপানন পেতাম। এরপর বলছে দেখো সিইউর কোয়েশ্চেন, দেখো খুব সুন্দর একটা কোয়েশ্চেন দিছে। CU 13-14 দিছে হচ্ছে নিচের কোনটি ওজনের সাথে বিক্রিয়া করে। তাহলে ওজনের সাথে কে বিক্রিয়া করে বলতো, ওজনের সাথে বিক্রিয়া করবে হয় হচ্ছে তোমার কি ইথিন অথবা হচ্ছে ইথাইন। এর মানে কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে এমন কেউ। এখানে কি কোনো এই জিনিসটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কঙ্কাল, এই যে দেখো, এর মানে হচ্ছে এখানে কি আছে, CH3, এখানে হচ্ছে CH2, CH2, এইগুলো দেয়া মানে হচ্ছে এটা প্রত্যেক কোণায় কি আছে বলতো, কার্বন। তো এটা কি ডাবল বন্ড আছে, এই দুইটার ভিতর ডাবল বন্ড, ট্রিপল বন্ড এগুলোর অস্তিত্ব নাই। এখানে ডাবল বন্ড আছে, বাট এই ডাবল বন্ডটা কার্বন কার্বন না, এটা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন। ঠিক আছে, এটা কার সাথে বলতো, এখানে কার্বন, কার্বনের সাথে অক্সিজেন। এর মানে এটাও করে না, এটাও করে না, এটাও করে না। তাহলে এখানে কি আছে বলতো, কার্বন কার্বন ডাবল বন্ড। এর মানে এটা কি করবে, ওজনের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, এটা ওজনের সাথে বিক্রিয়া করবে। তো বুঝতেই পারছো, আমাদের অ্যাডমিশনের কোয়েশ্চেনও একদম ইজি হয়, একাডেমিক কোয়েশ্চেনও ইজি হয়। তো দুর্ভাগ্যজনক যেটা বিষয়, এটা হচ্ছে আমি আজকে আর পড়াবো না। এর কারণ হচ্ছে ফুল এনার্জি না থাকলে পড়ানোর মজা নেই, সেজন্য হচ্ছে একটা ক্লাস বাড়াই ফেলছে অলরেডি রুটিনের মধ্যে। বিষয় বুঝছে, আর না হয় আজকে আমি 10-এ অ্যালডিহাইড পড়াই, এরপর হচ্ছে নেক্সট ক্লাসে শুধু এসিড পড়াতাম। বিষয় বুঝতে পারছো মনে হয়? তো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো হচ্ছে, যদি আমি আরেকটা বাড়াই রাখছি, এরপর আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে, যদিও প্র্যাকটিসের জন্য। তো আজকে হচ্ছে কি বলতো, এইটুক। ঠিক আছে, আজকে আর পড়াবো না। নেক্সট ক্লাস আমরা কই থেকে শুরু করবো, অ্যালডল কেনিজার ও হ্যালো ফর্ম পড়াই এসিডে ঢুকে যাব, এমিন আর এসিডে ঢুকে যাব।